হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল নারাটর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে বিকাশ থেকে ঘরে বসে ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিল দিতে চাচ্ছেন, কিন্তু কিভাবে দিবেন সেটি জানেন না। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব যে আপনারা কীভাবে ঘরে বসে ওই বিকাশ থেকে ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিল দিবেন। তো বন্ধুরা, এটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। তো বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, ইন্টারফেসে আসার পর আপনারা পেবিল নামে একটি অপশন দেখতে পারবেন। তো আপনাদের সকলকে ওই পেবিল অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, পেবিল অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো অনেকগুলো অপশনের মধ্যে এখানে ইন্টারনেট নামে একটি অপশন দেখতে পারবেন। তো আপনাদের সকলকে আবার ইন্টারনেট অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু নিচে চলে যাবেন। তো এখান থেকে নিচে চলে যাওয়ার পর আপনারা এখানে অনেকগুলো ইন্টারনেটের কোম্পানি বা ওয়াইফাই বিলের কোম্পানি দেখতে পারবেন। তো আপনারা যেই কোম্পানির ওয়াইফাই বা ইন্টারনেট ব্যবহার করেন এখান থেকে সেই কোম্পানি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি ভীষণ কোম্পানির ওয়াইফাই ব্যবহার করি। তো আমি এখান থেকে ভীষণ যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করব। তো আপনারা যেই কোম্পানিটা ব্যবহার করবেন তো সেইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ভীষণ সিলেক্ট করে নেব। তো ভীষণ সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই মাসের বিল দেবো সেই মাস এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, আমি বিল দেবো এপ্রিল মাসের। তো আমার এখান থেকে প্রথমে আমার মাসটা সিলেক্ট করে নিব। তো বন্ধুরা, মাসটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাবো কাস্টমার আইডি দিন। তো বন্ধুরা, এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের কাস্টমার আইডি নাম্বারটা এখানে দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি আমার কাস্টমার আইডি নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা আপনারটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আবার অ্যারো যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো আপনারা সবাই আবার অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা আপনাদের ইন্টারনেট বিলটা দেখতে পারবেন যে আপনাদের ইন্টারনেট বিল কয় টাকা হয়েছে। তো বন্ধুরা, এখানে এই বিলটি পরিশোধ করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে এই টাকার পরিমাণ থাকতে হবে, এই পরিমাণ টাকা থাকতে হবে, তা না হলে আপনি বিল পরিশোধ করতে পারবেন না। তো বন্ধুরা, আমার এই পরিমাণ টাকা আছে। তো আমি আবার অ্যারোজ অপশনটি রয়েছে অপশনে ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে 5 ডিজিটের, তো সেই 5 ডিজিটের পিন নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। তো 5 ডিজিটের পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আবার অ্যারোজ অপশনটি রয়েছে, আবার অ্যারো অপশনে ক্লিক করব। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা আপনাদের কাস্টমার আইডি নাম্বার এবং সকল ইনফরমেশন এখান থেকে দেখে নেবেন। তো এই সকল ইনফরমেশন এখান থেকে দেখে নেওয়ার পর নিচে দেখতে পাবেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। ওই অপশনে আপনারা 1 থেকে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন। তো বন্ধুরা, এখানে ট্যাপ করে ধরে রাখলেই আমাদের ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিলটা পরিশোধ করা সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা ঘরে বসে খুব সহজেই বিকাশের মাধ্যমে ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিল খুব সহজেই দিতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।